ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং অ্যান্ড মার্কিং টুলসের অন্তর্গত অ্যাঙ্গেল প্লেটসের থিওরি ক্লাস। অ্যাঙ্গেল প্লেটস একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন একটা মার্কিং টুল, যার মাধ্যমে আমরা একটা জবকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কিং করতে বা একটা ভার্টিক্যালি জবটাকে হোল্ড করে মার্কিং করতে আমরা ইউজ করি। তো আজকের ক্লাসে আমরা অ্যাঙ্গেল প্লেটসের থিওরিটা পড়ব। দেন যখন আমরা মার্কিং অ্যান্ড মার্কিং টুলসের এমসিকিউ কোশ্চেনের সিরিজ নিয়ে আসবো, সেখানে আমরা অ্যাঙ্গেল প্লেটসে যাবতীয় যত এমসিকিউ কোশ্চেন হয় সেই এমসিকিউ কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, কনস্ট্রাকশনাল ফিচার্স অফ এ মার্কিং প্লেট। একটা মার্কিং প্লেটের কি কনস্ট্রাকশনাল ফিচার্স আছে, মানে কিভাবে তৈরি, কোন মেটেরিয়ালে তৈরি। কি বলেছে দেখো, অ্যাঙ্গেল প্লেট হ্যাভ টু প্লেন সারফেস। একটা অ্যাঙ্গেল প্লেটের দুটো প্লেন সারফেস থাকে, মেশিন পারফেক্টলি ফ্ল্যাট অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখানে ছবিতেই দেখতে পাচ্ছ, এই একটা অ্যাঙ্গেল প্লেট ছবি, এখানে দুটো পারফেক্টলি মেশিন ফ্ল্যাট সারফেস আছে, মানে একদম সমতল দুটো সারফেস আছে, যেটার মধ্যবর্তীকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। জেনারেলি দোজ আর মেড অফ ক্লোজলি গ্রেন কাস্ট আয়রন অর স্টিল। এইগুলো নর্মালি তৈরি হয় ক্লোজলি গ্রেন কাস্ট আয়রন অ্যান্ড স্টিলে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে পরীক্ষায় প্রায়শই কোশ্চেন আছে যে হুইচ মেটেরিয়াল অ্যাঙ্গেল প্লেট আর মেড অফ, সেটা হবে ক্লোজলি গ্রেন কাস্ট আয়রন অ্যান্ড অর স্টিল। দ্য এজেস অ্যান্ড এন্ড আর অলসো মেশিন স্কোয়ার। এই যে অ্যাঙ্গেল প্লেট দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেল প্লেটের এজেসগুলো এবং এন্ডগুলোও কিন্তু পারফেক্টলি মেশিন স্কোয়ারে থাকে, এইগুলো কিন্তু একদম পারফেক্টলি স্কোয়ার শেপে থাকে। দে হ্যাভ রিভড অন দ্য আনমেশিন পার্ট ফর গুড রিজিডিটি অ্যান্ড প্রিভেন্ট ডিস্টরশন। তো এই অ্যাঙ্গেল প্লেটের রিপস প্রোভাইড করা হয়। এই একটা ছবিতে দেখতে পাচ্ছ, এই একটা রিপস আছে, এই একটা রিপস আছে। এই রিপসের পারপাস কি, গুড রিজিডিটি, যাতে শক্তপোক্তভাবে অ্যাঙ্গেল প্লেটটা থাকে, অ্যান্ড ডিস্টরশন যাতে না হয়, মানে দীর্ঘদিন ইউজ করার পরে বা এখানে কোনো চাপ লাগলে যাতে অ্যাঙ্গেল প্লেটের বেঁকে না যায় বা কিছু ক্ষতিগ্রস্ত না হয়। তো তার জন্য এখানে অ্যাঙ্গেল প্লেটসের দুটো রিপস প্রোভাইড করা হয়। তারপরে বলেছে টাইপস অফ অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেট কত ধরনের হয়, কি টাইপস আছে। তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেল প্লেটটা, এটা হচ্ছে প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেটের ছবি। তো এর কি ফিচার্স আছে সেটা আমরা একটু জেনে নিই। অ্যামং দ্য 3 টাইপস অফ অ্যাঙ্গেল প্লেটস নর্মালি ইউজড, মানে নর্মালি 3 ধরনের যে অ্যাঙ্গেল প্লেট ইউজ করা হয়, দ্য প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট ইজ মোস্ট কমন। তা এর মধ্যে প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট সব থেকে বেশি কমন। ইট হ্যাজ 2 প্লেন সারফেস। এর দুটো প্লেন সারফেস আছে, এই ছবিতে দেখতে পাচ্ছ, এই একটা প্লেন সারফেস অ্যান্ড এই একটা প্লেন সারফেস। পারফেক্টলি মেশিন অ্যাট 90 ডিগ্রি টু দ্য ইচ আদার। এটা হচ্ছে পারফেক্টলি মেশিন করা থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সাথে। সাচ অ্যাঙ্গেল প্লেটস আর সুইটেবল ফর সাপোর্টিং ওয়ার্কপিস ডিউরিং লেআউট ওয়ার্ক। এই ধরনের অ্যাঙ্গেল প্লেট সুইটেবল কি, যখন লেআউট ওয়ার্ক করব, তখন যখন মার্কিং করব, সেই সমস্ত ক্ষেত্রে এই অ্যাঙ্গেল প্লেট সুইটেবল। দে আর কম্পারেটিভলি স্মলার ইন সাইজ। এই ধরনের যে অ্যাঙ্গেল প্লেট, মানে প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট, এইগুলোর সাইজটা তুলনামূলক ছোট সাইজের হয়। তারপরের যে টাইপ সেটা হচ্ছে স্লটেড টাইপ অ্যাঙ্গেল প্লেট। তো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্লটেড, এটা হচ্ছে একটা স্লটেড টাইপ অ্যাঙ্গেল প্লেট। এর নাম শুনেই বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেল প্লেটে স্লট কাটা থাকে। তো এই অ্যাঙ্গেল প্লেটে কি কারণে স্লট কাটা থাকে সেটা আমরা একটু জেনে নিই। দ্য 2 প্লেন সারফেস অফ দিস টাইপ অফ অ্যাঙ্গেল প্লেট হ্যাভ স্লট মিল্ড। তো দুটো প্লেন সারফেস থাকে এবং এই অ্যাঙ্গেল প্লেটে স্লট কাটা থাকে। দিস ইজ কম্পারেটিভলি বিগার ইন সাইজ দ্যান দ্য প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেট। এটা প্লেন সলিড অ্যাঙ্গেল প্লেটের থেকে সাইজে তুলনামূলক বড় হয়। দ্য স্লট আর মেশিনড অন দ্য টপ প্লেন সারফেস ফর অ্যাকোমোডেটিং ক্ল্যাম্পিং বোল্ট। তো এখানে স্লট কাটার পারপাস হচ্ছে ক্ল্যাম্প অ্যান্ড বোল্ট ইউজ করা যেতে পারে। একটা জবকে আমরা এখানে ক্ল্যাম্প অ্যান্ড বোল্টের সাহায্যে হোল্ড করতে পারবো, তো সেই কারণেই এইখানে স্লট কাটা থাকে। দ্য ওয়ার্ক মার্কিং অ্যান্ড মেশিনিং। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই জবটাকে হোল্ড করে
ক্ল্যাম্প অ্যান্ড বোল্টের সাহায্যে আমরা মার্কিং করতে পারবো অথবা মেশিন করতে পারবো। তো ছবিটা আরেকবার দেখে নাও। এটা হচ্ছে একটা স্লটেড টাইপ অ্যাঙ্গেল প্লেটের ছবি, যেখানে স্লট কাটা থাকে। এর পারপাস কি? অ্যাকোমোডেটিং বোল্ট অ্যান্ড নাট, যার ফলে আমরা একটা জবকে হোল্ড করতে পারবো, দেন তারপরে মার্কিং করতে পারবো বা লেআউট ওয়ার্ক পারপাস আমরা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে সুইভেল টাইপ অ্যাঙ্গেল প্লেট। এটা ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা সুইভেল টাইপ অ্যাঙ্গেল প্লেটের ছবি। এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, এটা হচ্ছে ফ্ল্যাঙ্কড পাইপ। তো এর যে পারপাস সেটা একবার জেনে নাও। দিস ইজ অ্যাডজাস্টেবল সো দ্যাট টু সারফেস ক্যান বি কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল থাকে, যাতে দুটো সারফেস হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে আমরা মার্কিং করতে পারবো। দ্য টু মেশিন সারফেস আর অন টু সেপারেট পিস। দুটো যে মেশিন সারফেস থাকে সেটা আলাদা আলাদা দুটো সেপারেট পিসে থাকে, যেটা অ্যাসেম্বল করা থাকে। তো এর আগের যে দুটো অ্যাঙ্গেল প্লেট দেখেছো, সলিড প্লেন টাইপ আর একটা স্লটেড টাইপ, এটা হচ্ছে ফিক্সড থাকে দুটো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো কোনো সময় চেঞ্জ করা যায় না। বাট এই যে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু দুটো আলাদা আলাদা সেপারেট থাকে এবং যেটা অ্যাসেম্বলি করে লাগাতে হয়। গ্র্যাজুয়েশন আর marked on one to indicate the angle of tilt with respect to other। মানে এতে গ্র্যাজুয়েশন মার্ক করা থাকে, যখন আমরা একটা সাইড ঘোরাবো তখন ওই সাইডটা ওই অপর যে অ্যাঙ্গেল প্লেটটা, মানে অপর যে সাইডটা তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ক্রিয়েট করছে সেটা গ্র্যাজুয়েশন করা থাকে, মার্ক করা থাকে। when both zero coincide, যখন দুটোই জিরোতে চলে আসে, তার মানে কি? তার মানে হচ্ছে দ্য টু প্লেন সারফেস আর অ্যাট 90 ডিগ্রি। যখন একদম পারফেক্টলি 90 ডিগ্রি থাকে তখন সেটা হচ্ছে জিরো ইন্ডিকেট দেখায়। আর এটাকে আমরা এরকম করে আস্তে আস্তে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, মানে কমাতেও পারি বা বাড়াতেও পারি। সেখানে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা এই দুটো সারফেসের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আমরা পাবো। তো এর যে পারপাস সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা জবটাকে হোল্ড করতে পারবো। দ্য টু প্লেন সারফেস আর অ্যাট 90 ডিগ্রি টু ইচ আদার। যখন এটা জিরো হয়ে যায় তখন সেটা একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এ বোল্ট অ্যান্ড নাট আর প্রোভাইড ফর লকিং পজিশন। একটা বোল্ট অ্যান্ড নাট থাকে যেটা ওর পজিশনটাকে লক করতে সাহায্য করে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। জাস্ট একটা জিনিসই মাথায় রাখবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ সুইভেল টাইপ অ্যাঙ্গেল প্লেট। সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে জবটাকে হোল্ড করতে, মানে জবটাকে মার্কিং করতে বা লেআউট পারপাস ডিফারেন্ট অ্যাঙ্গেলে সেটা ইউজ করা হয় সুইভেল টাইপ অ্যাঙ্গেল প্লেট। তারপরে কি বলেছে দেখো, বক্স অ্যাঙ্গেল প্লেট। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা বক্স অ্যাঙ্গেল প্লেট, এটা একটা বক্সের আকারে আছে। তো এর অ্যাপ্লিকেশনটা দেখো কি, দে হ্যাভ অ্যাপ্লিকেশন সিমিলার টু দোজ আদার অ্যাঙ্গেল প্লেট। মানে উপরের যে আদার্স অ্যাঙ্গেল প্লেটগুলো দেখেছো, লাইক সলিড টাইপ অ্যান্ড হচ্ছে স্লটেড টাইপ, তো ওর মতনই কিছুটা সিমিলার, মানে ওই পারপাসেই কাজে লাগে। আফটার সেটিং দ্য ওয়ার্ক ক্যান বি টার্নড ওভার দ্য বক্স, এনাবেল ফার্দার মার্কিং আউট অর মেশিন। সো এর যে পারপাস সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ স্লট কাটা আছে, সেই স্লটের মধ্যে একটা বোল্ট অ্যান্ড নাট প্রোভাইড করে একটা জবকে হোল্ড করলাম। হোল্ড করে ওই বক্সটাকে ডিফারেন্ট দিকে রোটেট করে আমরা ওর জবটাকে মার্কিং অ্যান্ড লেআউট পারপাস ইউজ করতে পারি। তো এই জবটাকে এখানে হোল্ড করে এই বক্সটাকেই কিন্তু আমরা ডিফারেন্ট ডাইরেকশনে ঘোরাতে পারি, ঘুরিয়ে তারপরে ওই যে জবটা, সেই জবটা ডিফারেন্ট ডাইরেকশনে আমরা কিন্তু বা ডিফারেন্ট সাইডে আমরা মার্কিং অর লেআউট করতে পারি। দিস হ্যাজ অল ফেসড মেশিন স্কোয়ার টু ইচ আদার। এই যে চারটে ফেস আছে, সেই চারটে ফেস সমস্ত কটা ফেসই কিন্তু পারফেক্টলি মেশিন স্কোয়ার থাকে, মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং এর ফ্ল্যাট সারফেস থাকে। তো বুঝতে পারছো বক্স অ্যাঙ্গেল প্লেটের যে পারপাস সেটা হচ্ছে বক্সটাকে টার্ন করিয়ে আমরা জবটা ডিফারেন্ট সাইডে আমরা মার্কিং অর লেআউট করতে পারি। তারপর বলছে গ্রেড অ্যাঙ্গেল প্লেটের কটা গ্রেডে অ্যাভেলেবেল থাকে সেটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রায় আসে। অ্যাঙ্গেল প্লেট আর অ্যাভেলেবেল টু গ্রেড। অ্যাঙ্গেল প্লেট নর্মালি দুটো গ্রেডে অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে গ্রেড 1, একটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 1 অ্যাঙ্গেল প্লেট মোর অ্যাকুরেট, মানে গ্রেড 1 অ্যাঙ্গেল প্লেটের অ্যাকুরেসি বেশি থাকে গ্রেড 2 এর থেকে।
and used for very accurate tool room type work. এবং এই গ্রেড 1 অ্যাঙ্গেল প্লেট ইউজ করা হয় কোথায়, যেখানে খুব সূক্ষ্মভাবে টুল রুম টাইপ ওয়ার্কে, মানে যেখানে অ্যাকুরেসিটা অনেক বেশি দরকার, সেই রকম জায়গায় এই গ্রেড 1 অ্যাঙ্গেল প্লেট ইউজ করা হয়। আর গ্রেড 2 হচ্ছে নর্মালি জেনারেল মেশিন শপের ক্ষেত্রে গ্রেড 2 ইউজ করা হয়, মানে যার অ্যাকুরেসি একটু কম হলেও হবে। ইন অ্যাডিশন টু দ্য অ্যাভভ 2 গ্রেড অফ অ্যাঙ্গেল প্লেট, এই উপরের যে দুটো গ্রেড অফ অ্যাঙ্গেল প্লেট থাকে, প্রিসিশন অ্যাঙ্গেল প্লেট আর অলসো অ্যাভেলেবেল ফর ইন্সপেকশন ওয়ার্ক। এই দুটো গ্রেড ছাড়াও আরেকটা অ্যাঙ্গেল প্লেট আরেকটা গ্রেডের অ্যাভেলেবেল থাকে, যেটা প্রিসিশন অ্যাঙ্গেল প্লেট, মানে যেটা আরও বেশি সূক্ষ্ম, সেটা কিন্তু ইন্সপেকশন ওয়ার্কের জন্য ইউজ করা হয়। তো নর্মালি পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাউ মেনি গ্রেড, সেখানে তোমরা বলবে হচ্ছে গ্রেড 1 অ্যান্ড গ্রেড 2, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল প্লেট হোক, সারফেস গেজ হোক, প্যারালাল ব্লক হোক, এইগুলো সমস্ত ক্ষেত্রেই কটা গ্রেডে অ্যাভেলেবেল থাকে এবং কী কী গ্রেডে অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। তো আমি যখন এমসিকিউ কোশ্চেনের সিরিজ নিয়ে আসবো, তখন ওই যে 4-5টা যে জিনিস আছে, যে লাইক হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, সারফেস প্লেট, তারপরে প্যারালাল ব্লক, তো এই জিনিসগুলো কম্পেয়ার করব যে কোনটা কি গ্রেডে তৈরি, এবং কিছু আছে যেটা হচ্ছে গ্রেড 1, 2, 3 আছে, কিছু আছে গ্রেড 1, 2 আছে, কিছু আছে গ্রেড ABC আছে। সো কোনটা কি আছে সেটা কম্পেয়ার করে পড়লে তখন তোমাদের মাথায় রাখতে সুবিধা হবে। দেন সাইজ, অ্যাঙ্গেল প্লেটের কি সাইজ হয় সেটা দেখো। অ্যাঙ্গেল প্লেট আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট সাইজ, অ্যাঙ্গেল প্লেট ডিফারেন্ট সাইজে অ্যাভেলেবেল থাকে। দ্য সাইজ ইন্ডিকেট বাই দ্য নাম্বার, এই সাইজটা নাম্বার দ্বারা ইন্ডিকেট থাকে। টেবিল 1 গিভস দ্য নাম্বার অফ দ্য সাইজ, টেবিল 1-এ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সাইজটা দেওয়া আছে, করসপন্ডিং সাইজ প্রপোর্শনাল টু অ্যাঙ্গেল প্লেট, মানে এর সাইজ অনুযায়ী এর লেন্থ কতটা হবে, ব্রেড কতটা হবে, হাইট কতটা হবে দেওয়া আছে। স্পেসিফিকেশন অফ অ্যাঙ্গেল প্লেট, স্পেসিফিকেশন হচ্ছে সাইজ 6 অ্যান্ড গ্রেড 1। তো হচ্ছে বক্স প্লেট উইল বি ডেজিগনেটেড অ্যাজ, মানে একটা হচ্ছে বক্স প্লেট অ্যাঙ্গেল প্লেট আছে, এই বক্স, হ্যাঁ এই বক্স প্লেট অ্যাঙ্গেল প্লেট, সেই বক্স প্লেট অ্যাঙ্গেল প্লেটের যদি সাইজ 6 হয় আর গ্রেড 1 হয়, সেটা কিভাবে ডেজিগনেটেড হবে, সেটা ডেজিগনেটেড হবে প্রথমে ওর নামটা লিখতে হবে, কি টাইপ, বক্স অ্যাঙ্গেল প্লেট, দেন 6, এই 6টা হচ্ছে সাইজ। এখানে সাইজে তোমরা দেখতে পাচ্ছ 6-এর হচ্ছে লেন্থ 600 আছে, ব্রেড হচ্ছে 400 আছে, আর হাইট হচ্ছে 450 আছে। তো 6টা এখানে ইন্ডিকেট করছে কি, সাইজ ইন্ডিকেট করছে। অ্যান্ড জিআর মিনস হচ্ছে গ্রেড 1, অ্যান্ড IS 623 হচ্ছে একটা অ্যাঙ্গেল প্লেটের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। তো তারপরে দেখছো সাইজ 2 গ্রেড 2 অ্যাঙ্গেল প্লেট উইল বি ডেজিগনেটেড, এখানে কোনো অ্যাঙ্গেল প্লেটের নাম দেয়নি, সো শুধু সাইজ 2 দিয়েছে, গ্রেড 2 দিয়েছে। তাহলে এখানে নর্মালি এর ডেজিগনেশন উইল বি বা স্পেসিফিকেশনটা হবে অ্যাঙ্গেল প্লেট 2 মিনস হচ্ছে এর সাইজ, আর গ্রেড 2 মানে হচ্ছে 2 নম্বর গ্রেডের IS 623 মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। তো এই হচ্ছে এইভাবে এর স্পেসিফিকেশন হয়। তো তোমরা এখানে সাইজটা টেবিলে দেখতে পাচ্ছ, এটা মনে রাখার দরকার নেই, পারলে 1 নম্বরটা মনে রাখতে পারো। এল হচ্ছে লেন্থ 125 মিলিমিটার, ব্রেড হচ্ছে 75 মিলিমিটার, আর হাইট হচ্ছে 100 মিলিমিটার। তো তারপরে হচ্ছে কেয়ার অ্যান্ড মেনটেনেন্স, একটা অ্যাঙ্গেল প্লেট আমরা কিভাবে কেয়ার করব, কিভাবে মেনটেনেন্স করব। ক্লিন বিফোর অ্যান্ড আফটার ইউজ, মানে ইউজ করার আগে এবং ইউজ করার পরে ক্লিন করতে হবে। অ্যাপ্লাই অয়েল আফটার ইউজ করার পরে হচ্ছে তেল অ্যাপ্লাই করতে হবে, যাতে ওর মধ্যে রাস্ট না ধরে। তো এই হলো আজকের থিওরি ক্লাস কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আর অফলাইন ক্লাসের জন্য নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। গুড বাই।